ঘরে যদি এমন রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে একটি মজাদার থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা ডিমের কুসুম, কিছু পরিমাণ থাই পাতা, মুরগির বুকের মাংস, চিংড়ি, একটা কাঁচামরিচ, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন সব উপকরণগুলি হাতের সাহায্যে মেখে নিব এভাবে। আমি এখানে 1 বাটি পরিমাণ স্যুপের জন্য রেশিওটা দেখালাম, তো আপনারা আরও বেশি বানালে বেশি পরিমাণ ইউজ করবেন। তো আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। স্যুপটা আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যেই চিংড়ি এবং মুরগির মাংস, যেহেতু ছোট ছোট পিস করে কাটা, সবই সিদ্ধ হয়ে যাবে এবং স্যুপটাও ঘন হয়ে আসবে। তো মোটামুটি নেড়েচেড়ে এরকম হয়ে আসলে আমি এবার নামিয়ে নিব। নামানোর আগে একটু লেবুর রস ছিটিয়ে দিব যাতে স্বাদটা ভালো আসে। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। অনেক সহজ আর সহজলভ্য উপকরণ দিয়ে যেহেতু বানানো যায় এবং টেস্টও কিন্তু অনেক মজা মাশাল্লাহ। রেস্টুরেন্টে কিনে খাওয়ার চেয়ে এভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কিসের। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।